আজকের রেসিপি ভর্তা রেসিপি। চলো আগে টমেটোটাকে কেটে নেওয়া যাক। টমেটোটাকে ভাজার জন্য সবার আগে টমেটোটাকে কেটে নেব। কড়াইয়ে তেল দিয়ে কড়াইটাকে গরম করে নেব। তারপর দেখুন টমেটোগুলোকে সুন্দর করে কড়াইয়ের মধ্যে ছেড়ে দেবো। এক এক করে সবগুলো দিয়ে দেবো। এবার সুন্দর করে উল্টে ভেজে নেবো। তার মধ্যেই আমি শুকনো লঙ্কা কিছু ভেজে নেব, কারণ আমি আজকে শুকনো লঙ্কার আলাদা, কাঁচা লঙ্কার আলাদা 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 রেসিপি বানাতে চলেছি। আপনারা ভিডিওটা ফুল লাস্ট পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে নিলাম। এদিকে আমি টমেটোটাকে ভেজে নিচ্ছি সুন্দর করে। এবার কেটে নেব ধনিয়া পাতা। ধনিয়া পাতাটাকেও আমি কুচি কুচি কেটে নেব। অনেক ছোটো ছোটো করলে, যত ছোটো তত ভালো। অনেক ছোটো ছোটো করে কেটে নেব। টমেটোটা ভাজা হয়ে গেছে। এবার টমেটোটাকে আমি সুন্দর করে উঠিয়ে নেব। এবার সেই কড়াই আমি পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নেব। তাতে এদিকে আমি কাঁচা লঙ্কা কেটে নেব। কাঁচা লঙ্কাটাও তার মধ্যে ভেজে নিতে হবে। আজকে আমি কাঁচা লঙ্কার আলাদা, শুকনো লঙ্কার আলাদা 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 করে, আর লাস্ট পর্যন্ত দেখবেন একটা টিপস আছে, সুন্দর টিপস। প্রত্যেক টেস্ট ডবল করে আনার টিপস আছে একটা। লাস্ট পর্যন্ত দেখবেন, জানতে পারবেন টিপসটা কী। এবার আমি তার মধ্যে একটুখানি তেল দিয়ে এক সাইডে কাঁচা লঙ্কাটাও ভেজে নেব, হালকা করে, বেশি না, হালকা করে। সব কিছু আয়োজন করে নিয়েছি। চলো এবার শুরু করা যাক। আলু, ডিম, টমেটো সব কিছু নিয়েছি, স্টার্ট। চলো দেখে নেওয়া যাক। সবার আগে আমি নিয়ে নিয়েছি আলু। আলুটাকে আমি সুন্দর করে সবগুলো মিলে মিক্স করে নিয়ে তার মধ্যে আমি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো সরষের তেল আমি দিয়ে দেবো। প্রথমে আমি মিক্স করে নিলাম। তারপর আমি তাকে দুটা ভাগে ভাগ করে নিয়েছি। এবার একটাকে কাঁচা লঙ্কা দিয়ে, একটাকে শুকনো লঙ্কা দিয়ে মশলা মিক্স দেবো। দিয়ে দিলাম ভাজা পেঁয়াজ। এবার দিয়ে দিলাম সেই ভাজা কাঁচা লঙ্কা। দিয়ে দিলাম ধনে পাতা। এবার দিয়ে দিলাম সেই মশলা, যেই মশলা দিয়ে স্বাদকে ডবল করতে পারবেন। সেই কী মশলা আছে এর মধ্যে সেটা আমি বলবো সবার লাস্টে। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। এবার সুন্দর করে এটাকে আমি মেখে নেব। এবার দিয়ে দেবো আমি শেষের দিকে লেবু রস দিয়ে তাকে মেখে কমপ্লিট। এবার আরেকটা দিয়ে দেবো ভাজা পেঁয়াজ, দিয়ে দেবো সেই শুকনো লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো সেই ধনে পাতা, সেই দিয়ে দেবো মশলা, লেবু দিয়ে শেষ তাকে সমাপ্ত করিব। এবার দেখুন ডিম ভর্তা। দুটো ডিমকেই আমি সুন্দর করে প্রথমে মেখে নেব। তারপর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো তেল। সরষের তেল ইউজ করবেন টেস্ট ডবল করার জন্য। এবার দিয়ে দেবো আমি কিছু ভাজা পেঁয়াজ। এবার আমি এটাকে নিয়ে নেবো কাঁচা লঙ্কা। এবার আমি নিয়ে নেবো সেই মশলা, টিপস, গুরুত্বপূর্ণ মশলা। এবার দিয়ে দেবো ধনে পাতা। তাকেও আমি সুন্দর করে মেখে নেব। মেখে নিয়ে দিয়ে দেবো শেষের দিকে লেবু দিয়ে সুন্দর করে সেটাকে শেষ করে আবার নতুন করে তাকে শুকনো লঙ্কা দিয়ে স্টার্ট করেছি। একটা শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা, বাস সেটাও বানা হয়ে গেছে, স্টার্ট। এবার নেব সেই বাকি টমেটোর জামা খুলে নিতে হবে সুন্দর করে। বাস সবগুলো খুলে নিয়ে সুন্দর করে আমি মেখে নিয়েছি। পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো তেল। বাস তাকেও দুভাগে ভাগ করে নিয়েছি, একটাকে কাঁচা লঙ্কা, একটাকে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দিয়ে স্টার্ট করলাম। দিয়ে দিলাম সেই মশলা, দিয়ে দিলাম সেই কাঁচা ভাজা পেঁয়াজ, দিয়ে দিলাম ধনে পাতা। শেষের দিকে দিয়ে দেবো লেবু রস, স্বাদটাকে আরও বাড়িয়ে তুলবে। একবার বানিয়ে অবশ্যই ট্রাই করে দেখবেন। এবার এটাকে বানাবো আমি সেই কাঁচা লঙ্কা দিয়ে, সেম মশলা,
সেম সব কিছু। এবার দিয়ে বানাবো কাঁচা লঙ্কা দিয়ে। রেডি। এবার স্টার্ট, খাওয়ার স্টার্ট, কোনো কথা হবে না। চলো খেয়ে টেস্ট করা যাক এবার। নর্মালি টেস্টের থেকে অনেক ভালো টেস্টি। ফুল ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। চলো সেই টিপসটা জেনে নেওয়া যাক। তার মধ্যে যে জিরা, কালো জিরা, শুকনো লঙ্কা, গরম মশলা মিক্স করে ভেজে সুন্দর করে পাউডার